হ্যালো এভরিওয়ান, আমি শ্রেয়ার। আজকে ছিল আনপ্ল্যান জার্নির লাস্ট ডে। চোখ মুখের অবস্থা তো দেখে বুঝতেই পারছো যে কতটা খারাপ, কিন্তু কেন, চলো সেটাই আজকে শেয়ার করা যাক। তো আজকে তো আমি একদমই ভাবতেই পারিনি যে আমি ঘুরতে যেতে পারবো, কারণ সারা রাত আমার প্রচণ্ড ভমিটিং হয়েছে। অ্যান্ড সকালবেলা একটাও মেডিকেল আশেপাশে আমরা খুঁজে না পাই। রনি আমাকে নিয়ে যায় আর্মি ক্যাম্পে, সেখান থেকে মেডিসিন খেয়ে আমি একটু সুস্থ হই। তারপর কিন্তু কোনো রকম ড্রেস পরে আমরা রওনা দিয়ে দিই 0 পয়েন্টে যাওয়ার উদ্দেশ্যে। শরীরটা কিন্তু একদমই ভালো লাগছিল না, কিন্তু আশেপাশের এই দৃশ্যগুলো দেখে কিন্তু মনটা অনেক ভালো হয়ে গেছিলো। তো ফার্স্টে আমরা চলে গেছিলাম এই স্পটটাতে, যেখানে লেখা ছিল আই লাভ সিকিম অ্যান্ড আই লাভ লাচুং। চারিদিকের ভিউটা কিন্তু ছিল দারুণ সুন্দর। তো এখানে আমরা একটু টাইম স্পেন্ড করি, প্রচুর ছবি ভিডিওস ক্লিক করি। তারপর কিন্তু আবার আমরা রওনা দিয়ে দিই 0 পয়েন্টে যাওয়ার উদ্দেশ্যে। এত সুন্দর মারাত্মক ভিউ আমি কিন্তু শুধুই টিভিতে দেখেছি, নিজে চোখে যে দেখবো এরকম ভিউ কখনো ভাবিনি। কারণ এর আগেও আমি সিকিমে এসেছি অ্যান্ড আমাদের লাচুংয়ে আসার প্ল্যান ছিল, কিন্তু ল্যান্ডস্লাইডের জন্য আমাদের সেই প্ল্যানটা ক্যান্সেল হয়ে যায়। তো এবারও আমার মনে হচ্ছিল না যে আমরা আসতে পারবো, কিন্তু ফাইনালি চলে এসেছি। তারপরে এখানে আমাদের দিয়ে দেয় কিন্তু ব্রেকফাস্ট ব্রেক। তো এখানে সবাই খাচ্ছিল আর আমি কিন্তু এভাবে বসেছিলাম, কারণ সারা রাত ভমিটিংয়ের পর আমার আর কিছুই খেতে ইচ্ছে করছিল না। তারপর চলে যাই বুটগুলো নিতে। তো আমি নিয়েছিলাম এরকম ব্রাউন কালারের একটা বুট অ্যান্ড রনি নিয়েছিল এরকম ব্ল্যাক কালারের একটা বুট। দুজনকে কিন্তু ভীষণ সুন্দর লাগছিল। তারপর আমরা মার্কেটটা একটু ঘোরাঘুরি করি, কারণ এখনও কারো ব্রেকফাস্ট হয়নি। আর যেহেতু আমরা সেরকম কিচ্ছু খাইনি, তো আমরা চারিপাশটা ঘোরাঘুরি করছিলাম। তারপর কিন্তু সকলের ব্রেকফাস্ট ডান হয়ে যায়। তারপর আমরা আবার রওনা দিয়ে দিই আমাদের গন্তব্যস্থলে যাওয়ার উদ্দেশ্যে। অ্যান্ড তোমরা জাস্ট ভিউটা দেখো, যতই ওপরে যাচ্ছি ভিউ যেন চেঞ্জ হয়েই যাচ্ছে। তো ফাইনালি অনেকটা জার্নির পর কিন্তু আমরা পৌঁছে গেছি 0 পয়েন্টে। অ্যান্ড এসেই ফার্স্টে আমি শুরু করে দিয়েছি শাড়ি পরতে, কারণ হিন্দি ফিল্মে আমরা অনেকেই দেখেছি যে পাহাড়ে এইরকম 0 পয়েন্টে নায়িকারা শাড়ি পরে। তো সেই ইচ্ছেটা আমারও ছিল কোথাও না কোথাও। তো এখানে এসেই ফার্স্টে পরে নিয়েছি শাড়ি। অ্যান্ড তোমরা চারিপাশটা দেখো, শুধুই বরফে বরফ। তো এদিকে ঠান্ডায় তো অবস্থা খারাপ হয়ে যাচ্ছিলো, ঠিকঠাক হাঁটতেও পারছিলাম না। এদিকে রনির হাত ধরে কিন্তু যাচ্ছিলাম একদম বরফের মাঝে। তারপর শুরু করে দিই শ্যুট করতে। ঠান্ডাও লাগছিল, এদিকে মনের উইশটাও তো পূরণ করতে হবে। তো ফাইনালি অনেক কাঁপতে কাঁপতে কিন্তু আমার শ্যুটটাকে কমপ্লিট করি, যেটা রিল তোমরা অলরেডি দেখে ফেলেছো। তো এত কিছুর পর কিন্তু প্রচণ্ড ঠান্ডা লাগছিল, তাই তাড়াতাড়ি গিয়ে আগে সোয়েটার পরে নিই, তারপর খেয়ে নিই গরম গরম চা। তারপর চলে যাই আবারও আশপাশটা ঘুরতে। যেহেতু শ্যুটের চক্করে কিছুই ঘোরা হয়নি, তাই কিন্তু আমি আর রনি মিলে এদিকে চারপাশটা ঘোরার জন্য চলে যাই। প্রচণ্ড ঠান্ডা লাগছিল, মনে হচ্ছিল না আর ঘুরি কিছু। তো এইদিকে রনি চারিদিকে ভিডিও ক্যাপচার করছিল, আর এদিকে তোমরা দেখতেই পাচ্ছ আমি কেমন মুখ ভেটকে বসে আছি, কারণ আমার আর ভাল লাগছিল না। ক্যামেরা দেখে একটু হাসছিলাম। যাই হোক, তারপর আমাদের ঘোরা কমপ্লিট হয়ে যায় অ্যান্ড আমরা ব্যাক করি আমাদের হোটেলের উদ্দেশ্যে। তো রাস্তায় এক জায়গায় আমাদের লাঞ্চ ব্রেক দেওয়া হয়েছিল। আর আমার চোখ মুখের অবস্থা দেখো কতটা খারাপ হয়ে গেছে, কারণ আমার শরীর আবার প্রচণ্ড খারাপ হয়ে গেছিলো। তো হোটেলে চলে এসেছিলাম অ্যান্ড পরদিন সকালে ছিল আমাদের গাড়ি। তো গাড়ি করে আমরা কিন্তু রওনা দিয়ে দিই শিলিগুড়ি আসার উদ্দেশ্যে। তার আগে দেখতে পাচ্ছ ভিউটা ঠিক ছিল কতটা সুন্দর। তো শিলিগুড়ি আসার পথে কিন্তু আমরা পেয়েছিলাম এত বড় একটা ওয়াটারফল, যেখানে আমরা অনেকটা টাইম স্পেন্ড করেছিলাম। তারপর প্রচুর ছবি তুলি অ্যান্ড দেখতেই পাচ্ছ ওয়াটারফলটা কত বড় আর কত সুন্দর। তো ভিউ এনজয় করা হয়ে গেলে আবার আমরা রওনা দিয়ে দিই শিলিগুড়ির উদ্দেশ্যে। অ্যান্ড রাস্তায় আমার শরীর আবার খারাপ হয়ে যায়, কি আর করা যাবে, দেখতেই পাচ্ছ তোমরা। আবার চলে এসছে আমার জ্বর। তারপর কিন্তু এখানে আমাদের দিয়ে দেয় লাঞ্চ ব্রেক, কিন্তু খেতে খেতে আমাদের হয়ে গেছিলো বিকেল 4টে। তো এখানে বসে পড়েছি খেতে, চোখ মুখের অবস্থা তো একদম খারাপ। খেয়ে দিয়ে কিন্তু রওনা দিয়ে দিই আমরা শিলিগুড়ির উদ্দেশ্যে। শিলিগুড়ি পৌঁছেই চলে আসি বাসের কাউন্টারে, সেখানে একটু রেস্ট করে তারপর কিন্তু চলে আসি সকাল সকাল বালুরঘাটে। তো বালুরঘাটে এসে তো আমি প্রচণ্ড আনন্দ পেয়ে গেছি। তো আজকের ভিডিওটা এইটুকুই ছিল, ভালো লাগলে অবশ্যই লাইক করো।